বন্ধুরা, আরেকটা নতুন বছর শুরু হয়েছে। অনেক মানুষ আনন্দে আর আশায় ভরে উঠেছে। অনেকে বলছে এই বছর আমার জীবনে অনেক কিছু ভালো জিনিস নিয়ে আসবে। এই নতুন বছর আমার জীবন বদলে দেবে। এই নতুন বছর আমার জীবন এবং আমার পরিবারে আনন্দ আর শান্তি নিয়ে আসবে। কিন্তু আমি আপনাকে একটা সত্য বলতে চাই, হয়তো আপনি এই সত্য পছন্দ নাও করতে পারেন। এই নতুন বছর নিজে থেকে আপনার জীবনের জন্য কোনো কিছু ভালো নিয়ে আসতে পারে না। এই নতুন বছর নিজে থেকে আপনার জীবনের জন্য কোনো কিছু ভালো নিয়ে আসতে পারে না। কারণ এই নতুন বছর একটা সময়ের সীমা মাত্র, একটা টাইম ফ্রেম। প্রত্যেক বছর একটা সময় সীমা, সেরকম এই নতুন বছর একটা সময়ের সীমা মাত্র। নতুন বছর মানে তারিখ বদলে গেল। নতুন বছর কিন্তু নিজে থেকে মানুষের হৃদয়কে বদলাতে পারে না। নতুন বছর আমাদের পাপের ক্ষমা দিতে পারে না। নতুন বছর আমাদের বন্ধন থেকে মুক্ত করতে পারে না। নতুন বছর আমাদের মনের ভয় থেকে মুক্ত করতে পারে না। নতুন বছর আমাদের হৃদয়ের শূন্যতা থেকে মুক্ত করতে পারে না। কারণ সময় মানুষকে বদলাতে পারে না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বদলাতে পারেন। যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন আর তাকে বিশ্বাস করে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবন বদলাতে পারে। যোহনের 8:36 লেখা আছে, যদি প্রভু যীশু খ্রিস্ট আপনাকে মুক্ত করে তাহলেই আপনি মুক্ত হবেন। কেন নতুন বছর আপনার জীবনে পরিবর্তন আনতে পারে না? নতুন বছর আপনার জীবনে স্বাধীনতা নিয়ে আসতে পারে না। নতুন বছর আপনার জীবনে পাপের ক্ষমা নিয়ে আসতে পারে না। নতুন বছর আপনাকে শান্তি দিতে পারে না। নতুন বছর আপনাকে আনন্দ দিতে পারে না। নতুন বছর আপনার জীবনে ধার্মিকতা নিয়ে আসতে পারে না। কিন্তু এই সমস্ত কিছু সম্ভব হয় প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন আর তাকে বিশ্বাস করে জীবন চালনা করেন। যোহনের 14:6 প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। অনেক মানুষ এরকম ভাবছে এই নতুন বছর তাদের জীবন পরিবর্তন করে দেবে, আর সেই আশায় তারা জীবন কাটাচ্ছে। কিন্তু ঈশ্বর চান যেন আমরা আমাদের মন পরিবর্তন করি, আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, পাপ থেকে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই। আপনার নতুন বছরের দরকার নেই, আপনার একটা নতুন হৃদয়ের দরকার আছে। প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সত্যিকারের জীবনের উৎস। প্রভু যীশু খ্রিস্টের মধ্যেই রয়েছে পাপের ক্ষমা, স্বাধীনতা, শান্তি, আনন্দ, ঈশ্বরের ধার্মিকতা এবং ঈশ্বরের সত্য। এই জগৎ আপনাকে সুখের প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু এই জগৎ আপনাকে শান্তি দিতে পারে না। যেহেতু ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার জন্যে, সেই জন্যে ঈশ্বর ছাড়া মানুষের আত্মা কখনো তৃপ্ত হতে পারে না। আপনি যদি এরকম একজন ব্যক্তি হন যিনি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেননি, তাহলে আমি আপনাকে বলতে চাই, এই নতুন বছর আপনাকে রক্ষা করতে পারবে না। কোনো ধর্ম, কোনো রকম প্রথা, রীতিনীতি, ভালো কাজ আপনার জীবনে উদ্ধার নিয়ে আসতে পারবে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে উদ্ধার, শান্তি, পাপের ক্ষমা, ধার্মিকতা, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সত্য, ঈশ্বরের আনন্দ নিয়ে আসতে পারবে। সেজন্য বাইবেলে বলে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পাপ থেকে যেন সম্পূর্ণ মন পরিবর্তন করি, পাপ থেকে ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে। আর তার সঙ্গে সঙ্গে পুরনো জীবনের কবর দেওয়ার জন্য আমরা যেন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিই আর ঈশ্বরের আত্মাকে আমাদের জীবনে গ্রহণ করি। পবিত্র আত্মা তিনি আমাদের ভেতরে আসবেন। তারপরে পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন প্রত্যেক দিন ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যে চলতে। প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করুন আর তারপরে ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মা দ্বারা প্রত্যেক দিন চালিত হন। এটা কোনো ধর্মকে অনুসরণ করা নয়, এটা হচ্ছে আমাদের পাপের জীবন, আমাদের পুরনো জীবন থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ানো ঈশ্বরের দিকে আর ঈশ্বরকে বিশ্বাস করে তাকে লাগাতার অনুসরণ করা। এটা আপনার জীবনে স্বাধীনতা, আনন্দ আর সম্পূর্ণতা নিয়ে আসবে। এবার আমি তাদেরকে বলতে চাই যারা প্রভু যীশুকে বিশ্বাস করে, তারা পাপ থেকে অলরেডি মন পরিবর্তন করেছে, প্রভু যীশুকে বিশ্বাস করে প্রভু যীশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। আমি আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে চাই। আপনি কি সেই রকমভাবে জীবনযাপন করছেন যেরকম প্রভু যীশু আমাদের জীবনযাপন করতে বলেছেন?
নাকি আপনি জগতের পেছনে, নিজের ইচ্ছার পেছনে, টাকা পয়সা, সম্মান, আরাম, সুখের পেছনে দৌড়চ্ছেন? রোমিওর 12:2 লেখা রয়েছে, আমরা যেন এই জগতের মতন না হই। প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে এই জন্য জীবন দেননি কি আমরা এই জগতের লোকের মতন জীবন কাটাবো। তিনি ক্রুশে আমাদের জন্য এই জন্য জীবন দিয়েছেন যাতে আমরা পাপের জীবন ছেড়ে তার মতন জীবন কাটাবো। তিনি চান আমরা যেন নিজেদেরকে অস্বীকার করি আর ক্রুশ বহন করি আর তাকে অনুসরণ করি। আপনি হয়তো নতুন বছরে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক রেজলিউশন নিচ্ছেন আর বলছেন আমি এই জিনিসগুলো করব, এই জিনিসগুলো আমার জীবনকে বদলাবে। কিন্তু নতুন বছরে এই সমস্ত সিদ্ধান্ত আপনার জীবনকে বদলাতে পারে না, কারণ আপনি নিজের সামর্থ্যের দ্বারা আপনার জীবনে ভালো জিনিস নিয়ে আসার চেষ্টা করছেন। মানুষের সামর্থ্য পাপকে জয় করতে পারে না। আপনি নিজের ইচ্ছায় ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন না। আপনাকে ঈশ্বরের ওপরে নির্ভর করতে হবে। আপনি নিজের ইচ্ছায় নিজের জীবনকে বদলাতে পারবেন না। আপনাকে ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে। আপনার জীবনে পবিত্র আত্মার প্রয়োজন আছে, কারণ পবিত্র আত্মা আমাদের পথ দেখান, পবিত্র আত্মা আমাদের সংশোধন করেন। পবিত্র আত্মার ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন আমাদের সংশোধন করতে সাহায্য করেন। পবিত্র আত্মা আমাদের সামর্থ্য দেন, ঈশ্বরের সামর্থ্য। বাইবেল বলে পবিত্র আত্মা আমাদের সত্যে পরিচালিত করে। যোহনের 16:13 লেখা রয়েছে, পবিত্র আত্মা হচ্ছে সত্যের আত্মা, যিনি আমাদের সত্যের রাস্তায় পরিচালিত করেন। আপনার নিজের সামর্থ্য আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি ঈশ্বরের উপর বিশ্বাস করেন, ঈশ্বর আপনাকে জীবনের দিকে নিয়ে যেতে পারেন, অনন্ত জীবনের দিকে। ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন আর তিনি চান আপনি যেন তার গৌরবের জন্যে বাঁচুন, তার জন্যে বাঁচুন, নিজের জন্য নয়, জগতের জন্য নয়, নিজের পরিবারের জন্যও নয়, ঈশ্বরের জন্য। 1 কোরিন্থীয় 10:31 লেখা আছে, তোমরা ঈশ্বরের গৌরবের জন্যে সমস্ত কিছু করো। প্রভু যিশুকে বিশ্বাস করা আর তাকে অনুসরণ করা মানে এটা নয় কি সমস্ত কিছু সহজ হয়ে যাবে। এরকম কোনো প্রতিশ্রুতি ঈশ্বর দেননি আমাদের। আপনার জীবনে কষ্ট আসবে, সংঘর্ষ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না। হিব্রানি 13:5 লেখা রয়েছে, ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যাবেন না। তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি আপনাকে প্রশিক্ষণ দেবেন, তিনি আপনাকে শক্তিশালী করবেন, তিনি আপনাকে বিশ্বাসে বৃদ্ধি করবেন। ঈশ্বরের সঙ্গে জীবন একটি সমস্যামুক্ত জীবন নয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে জীবন একটি বিজয়ী জীবন। সেজন্যে আজ একটি সিদ্ধান্ত নিন যে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করবেন, তার উপরে ভরসা করবেন। নতুন বছরের উপরে নয়, প্রভু যিশুর দিকে ফিরে আসুন, তার বাধ্য হন, তার আদেশ পালন করে চলুন, তার পবিত্র আত্মা আর তার বাক্য দ্বারা চালিত হন। নতুন বছর তারিখ বদলাতে পারে, বছর বদলাতে পারে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবন বদলাতে পারে। 2 কোরিন্থীয় 5:17 লেখা আছে, যদি কেউ খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি। প্রভু যীশু আমাদের অনন্ত জীবন, একটি বিজয়ী জীবন দিতে পারে।